সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। রহস্যজনক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানি নেতাদের মৃত্যুতে শোকাহত ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে হামলা অব্যাহত রেখেছেন। হামলায় আরও এক ইসরায়েলি সেনা কর্মকর্তার মৃত্যু হয়েছে। পাশাপাশি দখলদারদের ওপর হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের পর যুক্তরাষ্ট্রের কাছে সহযোগিতা চেয়েছিল ইরান, তবে কিছু কারণে ওয়াশিংটন তাতে সাড়া দেয়নি। ইসরায়েলি প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী এবং হামাসের ৩ শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে আইসিসির কাছে আবেদন জানিয়েছেন আদালতের চিফ প্রসিকিউটর করিম খান। এর প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইসরায়েলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের অবস্থান লোহার মতো কঠিন। আল মায়াদিনের খবরে বলা হয়েছে, সোমবার মধ্য গাজার দেইর আল বালা এবং উত্তরের জাবালিয়ায় প্রচণ্ড লড়াই হয়েছে। এদিন হামাসের আল কাসাম ব্রিগেডের সামরিক মিডিয়া জাবালিয়ার পূর্বে একটি অ্যাপাচে হেলিকপ্টারকে লক্ষ্য করে SS-7 অ্যান্টি-এয়ার মিসাইল নিক্ষেপের ফুটেজ প্রকাশ করে। তাদের যোদ্ধারা জাবালিয়ার পূর্বে এক ইসরায়েলি সেনাকে গুলি করেন এবং দক্ষিণ গাজার রাফা ল্যান্ড ক্রসিংয়ের ভেতরে অবস্থান নেওয়া ইসরায়েলি বাহিনীর ওপর মর্টার শেল নিক্ষেপ করেন। আল কাসামের আরেক ভিডিওতে দেখা গেছে, ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেডসের সঙ্গে যৌথভাবে তাদের যোদ্ধারা জাবালিয়া ক্যাম্পে 2টি মার্কাভা ট্যাঙ্কে লক্ষ্য করে কয়েকটি অ্যান্টি আর্মার ডিভাইস এবং একটি স্টিকি এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটান। এর পাশাপাশি সোমবার নেতজারিম করিডোর, জাবালিয়া ক্যাম্প ও রাফায় দখলদার বাহিনীর ওপর হামলা চালিয়েছেন আল কুদস, আল আকসা মার্টার কাদের আল হুসেইনি ও আল নাসার ব্রিগেডসের যোদ্ধারা। প্রচণ্ড লড়াইয়ের মধ্যে উত্তর গাজায় গুরুতর আহত আরও এক সিনিয়র সেনা কর্মকর্তার মৃত্যুর কথা স্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। IDF এর মুখপাত্র সোমবার জানিয়েছেন, নিহত ওই কর্মকর্তা 35তম প্যারাট্রুপার্স ব্রিগেডের 202তম ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার ছিলেন। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জানিয়েছে, সোমবার তাদের যোদ্ধারা বিরানিত ব্যারাকে ইসরায়েলি বাহিনীর ইউনিট 91-এর সদর দপ্তরে বুরকান রকেটের মাধ্যমে বোমা নিক্ষেপ করেন। এক বিবৃতিতে গ্রুপটি জানিয়েছে, এই অভিযানে কয়েকজন দখলদার সেনা আহত হন, ব্যারাকের একটি অংশ ধ্বংস হয় এবং এতে আগুন ধরে যায়। হিজবুল্লাহর যোদ্ধারা এদিন দখলদারদের রামিম ও জেবদাইন ব্যারাক এবং রাহেব মিলিটারি সাইটেও বোমা হামলা করেন। এসব হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে গ্রুপটি। সোমবার দক্ষিণ লেবাননের নাকুরা শহরে ইসরায়েলি হামলায় নিজেদের 2 যোদ্ধা নিহত হওয়ার কথা জানিয়েছে হিজবুল্লাহ। রয়টার্স জানিয়েছে, গাজার ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির চিফ প্রসিকিউটর করিম খান। তিনি সোমবার এক বিবৃতিতে জানিয়েছেন, নেতানিয়াহু ও গ্যালান্ট যে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ করেছেন তার যথেষ্ট প্রমাণ রয়েছে বলে তিনি বিশ্বাস করেন। করিম খানের পক্ষ থেকে নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে রয়েছে মানবিক ত্রাণ সরবরাহে বাধা দেওয়া, ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের পদ্ধতিগতভাবে নির্মূল করা এবং অনাহার সৃষ্টি করা। তিনি বলেন, এসব অপরাধ আজ পর্যন্ত অব্যাহত রয়েছে। ইসরায়েলি নেতাদের পাশাপাশি হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার, মোহাম্মদ দেইফ ও পলিট ব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করার আবেদন করেন করিম খান। হামাস নেতাদের বিরুদ্ধে নির্মূল হত্যা, জিম্মি করা, ধর্ষণ এবং আটক অবস্থায় যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছে। আইসিসির বিচারকরা চিফ প্রসিকিউটরের আবেদন বিবেচনায় নিতে পারেন বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। অর্থাৎ শিগগিরই নেতানিয়াহু, গ্যালান্ট, সিনওয়ার, মোহাম্মদ দেইফ ও হানিয়ার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে। আল জাজিরা জানিয়েছে, আইসিসির চিফ প্রসিকিউটরের আবেদনের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার ইসরায়েলের পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন। তিনি বলেন, ইসরায়েলি বাহিনী গাজায় তাদের সামরিক অভিযানে গণহত্যা চালাচ্ছে না। এমনকি গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা ও গণহত্যার বিষয়ে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীদের সমালোচনাও প্রত্যাখ্যান করেন তিনি। হোয়াইট হাউসে ইহুদি আমেরিকান হেরিটেজ মান্থ ইভেন্টে বাইডেন বলেন, গাজায় যা ঘটছে তা গণহত্যা নয়, আমরা এটি প্রত্যাখ্যান করছি। ওই ইভেন্টে বাইডেন 7 অক্টোবর হামাসের হামলার কথা সামনে এনে ইসরায়েল নিজেই ভিকটিম বলে জোর দেন। তিনি বলেন, ইসরায়েলিদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন লোহার মতো শক্ত। তিনি বলেন, আমরা হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার এবং হামাসের বাকি কসাইদের খুঁজে বের করতে ইসরায়েলের সঙ্গে আছি। আমরা হামাসকে পরাজিত করতে চাই। আইসিসিতে করিম খানের করা আবেদনের প্রতিক্রিয়ায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, ওয়াশিংটন এই পদক্ষেপকে মৌলিকভাবে প্রত্যাখ্যান করছে।
এটা লজ্জাজনক। আইসিসির এ ধরনের পদক্ষেপ নেওয়ার কোনো এখতিয়ার নেই। এদিকে আইসিসিতে চিফ প্রসিকিউটরের আবেদনের পর ক্ষুব্ধ হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর দফতর থেকে হিব্রু ভাষা জারি করা এক বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক ইসরায়েলের প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রীকে উগ্রপন্থী খুনিদের সঙ্গে এক সারিতে বিবেচনা করায় ইসরায়েল হতভম্ব, হতাশ এবং ক্ষুব্ধ। ইসরায়েলের নেতৃত্বকে হামাসের সমপর্যায়ের নামিয়ে আনা একটি হঠকারী এবং চরম ঔদ্ধত্যপূর্ণ মনোভাবের বহিঃপ্রকাশ। ইরানের প্রেস টিভি জানিয়েছে, হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর সোমবার নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে দেশটি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে খবরে বলা হয়, আগামী ২৮ জুন ১৪তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। বিচার বিভাগ, নির্বাহী বিভাগ ও আইনসভার প্রধানদের মধ্যে বৈঠকের পর এই আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। বৈঠকে ছিলেন নির্বাহী বিভাগের প্রধান মোহাম্মদ মোকবের, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এবং বিচার বিভাগের প্রধান গোলাম হুসাইন মোহসেনি এজি। ঘোষণায় বলা হয়, প্রেসিডেন্ট প্রার্থীদের নিবন্ধন শুরু হবে ৩০ মে আর প্রচারণা চলবে ১২ জুন থেকে ২৭ জুন পর্যন্ত। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সোমবার ঘোষণা দিয়েছেন, হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবের প্রেসিডেন্ট হিসেবে অন্তর্বর্তী দায়িত্ব পালন করবেন। এক বিবৃতিতে তিনি বলেন, সংবিধানের ১৩১ ধারা অনুযায়ী মোহাম্মদ মোকবের নির্বাহী বিভাগের নেতৃত্ব দেবেন। তিনি জানান, আগামী ৫০ দিনের মধ্যে অন্তর্বর্তী প্রেসিডেন্ট নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য আইন ও বিচার বিভাগের মধ্যে সমন্বয় করবেন। এদিকে একই ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুর পর উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাকিরি কানিকে দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে। বাকিরি কানি প্রেসিডেন্ট রাইসির আমলে অন্যতম উপপররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। রাইসি ক্ষমতায় আসার পর চীন, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির সঙ্গে ইরান যে পরমাণু আলোচনা শুরু করেছিল তাতে প্রধানত নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সাইয়েদ ইব্রাহিম রাইসির মর্মান্তিক মৃত্যুতে বিভিন্ন দেশ, সংস্থা ও সংগঠনের নেতারা গভীর শোক জানিয়েছেন। শোক জানানো বিশ্ব নেতাদের মধ্যে আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি, আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি, জর্ডানের বাদশাহ আবদুল্লাহ, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। রাইসি এবং তার সফর সঙ্গীদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের টেলিগ্রাম পেজে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। রাইসি এবং আবদুল্লাহিয়ানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ফিলিস্তিনের হামাস এবং ইসলামিক জিহাদ, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি আনসারাল্লাহ, ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক সহ অন্য প্রতিরোধ সংগঠনগুলো। জেরুজালেম পোস্টের খবরে বলা হয়, ইরানি প্রেসিডেন্টের হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনার সঙ্গে ইসরায়েল জড়িত নয় বলে জানিয়েছেন ইসরায়েলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। চারদিকে যখন এই ঘটনার সঙ্গে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদ জড়িত বলে গুঞ্জন চলছে, ঠিক তখনই ইসরায়েলের পক্ষ থেকে এমন মন্তব্য এলো। নাম প্রকাশ না করার শর্তে ওই ইসরায়েলি কর্মকর্তা রয়টার্সকে বলেন, ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার বিধ্বস্তের পেছনে আমাদের কোনো ভূমিকা নেই, এই কাজ আমাদের নয়। এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সোমবার সাংবাদিকদের বলেন, রাইসিকে হত্যা করা হয়েছে বলে মনে হয় না, তবে কী কারণে তার হেলিকপ্টার বিধ্বস্ত হলো সেটিও অনুমান করতে পারছি না। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কির্বি বলেন, মধ্যপ্রাচ্যের চরমপন্থী গোষ্ঠীগুলোকে সমর্থন দিতেন রাইসি। তিনি এমন ব্যক্তি ছিলেন যার হাতে বহু মানুষের রক্ত লেগেছিল। কির্বি বলেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে মধ্যপ্রাচ্যের সহিংস কার্যকলাপের জন্য যুক্তরাষ্ট্র ইরানকে অভিযুক্ত করা অব্যাহত রাখবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন, ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের পর যুক্তরাষ্ট্রের কাছে সহযোগিতা চেয়েছিল ইরান, তবে যুক্তরাষ্ট্র তাতে সাড়া দেয়নি। রয়টার্স জানায়, ইরানের সহায়তা চাওয়ার বিষয়ে সোমবার সংবাদ সম্মেলনে কথা বলেন মিলার। তিনি বলেন, ইরান সরকার যুক্তরাষ্ট্রের কাছে সহযোগিতা চেয়েছিল, তবে কিছু কারণে আমরা তাদের সহযোগিতা দিতে পারিনি। কারণগুলোর বিশদ ব্যাখ্যা দেননি তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মুখপাত্র বলেন, রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর ইরান সরকার আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। আমরা বলেছি, এমন পরিস্থিতিতে বিদেশি সরকারের অনুরোধে যুক্তরাষ্ট্র
অবশ্যই সাড়া দেয়, তবে লজিস্টিক্যাল কারণে ইরানের অনুরোধ গ্রহণ করতে পারছে না যুক্তরাষ্ট্র। তেহরান টাইম জানিয়েছে, প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন ইরানের সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি। কমিটির প্রধান হিসেবে উপসেনাপ্রধান জেনারেল আলী আবদুল্লাহিকে নিয়োগ দিয়েছেন তিনি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সেনাপ্রধানের নির্দেশে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কারণ অনুসন্ধান করছে। এদিকে এই তদন্তের সহায়তার ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির নিরাপত্তা পরিষদের সেক্রেটারি সের্গেই শোইগু বলেছেন, ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় তেহরানকে সহায়তা করতে মস্কো প্রস্তুত। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সর্বোচ্চ নেতার কাছে চিঠি লিখেছেন। চিঠিতে তিনি প্রেসিডেন্ট রাইসির ব্যাপক প্রশংসা করে উল্লেখ করেন, তিনি সারা জীবন দেশের কাজেই নিজেকে নিবেদিত রেখেছিলেন। প্রেসিডেন্ট রাইসিকে তিনি চমৎকার রাজনীতিবিদ বলে প্রশংসা করেন এবং তার মৃত্যুতে ইরানের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন। আল জাজিরা জানিয়েছে, সোমবার অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি অভিযানে অন্তত 5 ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাছাড়া উত্তর গাজার জাবালিয়া ও বেইত লাহিয়ায় বিমান হামলায় 18 ফিলিস্তিনি নিহত হন। জাতিসংঘ জানিয়েছে, গত 2 সপ্তাহে গাজার মোট জনসংখ্যার 40% অথবা 9 লাখেরও বেশি ফিলিস্তিনিকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 7 অক্টোবর শুরু হওয়া হামলায় এ পর্যন্ত 35,562 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।